এটুকুনি আজকে সবার সামনে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, গুড্ডির যাবতীয় দায় দায়িত্ব আমি আগেও নিতে চেয়েছি, আমি এখন নিতে চাই। তাই ওর সমস্ত দায় দায়িত্ব ওর এক্স হাজবেন্ড হিসাবে আমি কিন্তু নিতে প্রস্তুত। আরে বাবা, আমি নিজে খেতে পারি তো। আমি যতদিন পারছি খাইয়ে দিই, যতদিন আমি বেঁচে আছি। নাকি তোমার আপত্তি আছে? না না, আপত্তি থাকবো কেন? আমি যখন সুস্থ হয়ে গেছি, উঠে বসতে পেরেছি, আমি নিজে খেতে পারবো না? হ্যাঁ, নাও। মামা, আমি জেঠুমনিকে খাইয়ে দিতে পারবো। তোমার তো রান্নাঘরে অনেক কাজ থাকে, আমি খাইয়ে দিই জেঠুমনিকে। একদম পাকামি করতে আসবে না। এটাই এখন আমার সব থেকে বড় কাজ। আমার স্বামী এখন অসুস্থ, তাকে আমি দেখভাল করব, তাকে আমি খাওয়াবো। আমি খাওয়াবো না তো কি তুমি খাওয়াবে? রান্নাঘরে কাজ আছে, এত বড় স্পর্ধা কি করে হয় তোমার আমার সাথে এরকম করে কথা বলার জন্য? এইভাবে কথা বলছো কেন? ও কি সে কথা বলছে? তোমার কাজ হালকা করার জন্যই তো। শোনো, আমার কাজ হালকা করার জন্য ওর এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আমার কাজ আমি সব নিজেই করে নিতে পারবো। ও যেরকম বসে আছে, বসে থাক। আমি তো বসে থাকতেই চাইনি মাম্মা। আমি এখানে এসেছিলাম জেঠুমনিকে দেখাশুনো করব বলে। যদি সত্যি সত্যি সেই কাজটা না থাকে আর জেঠুমনু যদি পারমিশন দেয়, আমি চলে যাব। তুই তো সকালবেলা উঠে একটু লেখাপড়া করতে পারিস মা। আমি তো আর সকালবেলা উঠে লেখাপড়া করব বলে তোমার বাড়িতে আসিনি জেঠুমনি। আমি এসেছি তোমাকে দেখব বলে। আমি ভেবেছিলাম আমি এখানে থাকলে হয়তো কিছুটা সুবিধা হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, স্কুলে জয়েন করবে। সেই দিনটার আশাতেই আছি। তুমি কি মনে করো তুমি জেঠুমনিকে দেখভাল করে সুস্থ না করে দিলে উনি স্কুলে জয়েন করতে পারবেন না? না না মাম্মা, তা কেন মনে হবে? তুমি জেঠুমনির স্ত্রী, তুমি যেভাবে যত্ন করতে পারবে, আমি কি আর সেভাবে জেঠুমনি যত্ন করতে পারবো? আমার বয়সটাও কম, বুদ্ধিও কম, আর ক্ষমতাও কম। তো সেটাই যখন জানো, তখন এসেছো কেন এই বাড়িতে? হ্যাঁ, আমি তো ছিলাম, আমি তো এখনো মরে যাইনি। নাকি এখন আমার সেবা করার জায়গাটাও তোমাকে কেড়ে নিতে হবে তোমার এই জেঠুমনির মন রাখার জন্য? এসব কি হচ্ছে বড় বউ? তুমি তো কখনো এরকম কটুভাষী ছিলে না। এই মেয়েটার ক্ষেত্রে তোমার সব নিয়ম বদলে গেল। তুমি কেন এভাবে ওর সঙ্গে কথা বলছো? কি করেছে তোমার? তুমি কেন ওকে এইভাবে আঘাত করো সব সময়? মানুষকে তো মানুষেরই দরকার হয়। আর যে মেয়েটা তোমার স্বামীর বিপদে ছুটে এসেছে, তাকে তুমি এইভাবে দুধছাই করতে পারছো? শোনো, ওকে আমি দুধছাই করতাম না যদি না ওর জন্য আমার সংসারটা ভেঙে যেত। আমার জন্য তোমার সংসার ভেঙেছে মাম্মা? ভাঙতে বসেছে তো, দেখতে পাচ্ছ না? শিরিনের মনের ওপর দিয়ে কি যে চাপ যাচ্ছে সেটা শিরিনই জানে। পিকলু গিয়ে এক রাত থেকে এলো ওর কাছে। তুমি আর কাউকে পেলে না বলো? ওকে ডেকে আনলে তোমার সেবা করার জন্য। কি করছো তুমি? নিজের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, নিজের জামাইকে তুমি যা নয় তাই বলছো। সবাই একটা পরের মেয়ের জন্য, একটা পরশ্য পর, একটা বাইরের মেয়ে, তার জন্য তুমি এই সমস্ত করছো। আর সে তোমার দেখভাল করবে আমি থাকতে? কেন বারবার পরস্য পর বলো? ও কি সত্যি এতটা পর? জোর করে পর করে দেওয়া হয়েছে তাই। কিন্তু আইনি সম্পর্কেও তো এখনো আমাদের ততটা পর নয়। তোমাদের সঙ্গে না হয় আইনি সম্পর্কের কথা চলতে পারে, কিন্তু আমার সঙ্গে তো তা নয়। আমি তো কখনো গোপন করিনি, এই মেয়েটাকে আমি ভালোবাসি, আমি সন্তান তুল্য দেখি ওকে। পিকলুর বউ হিসেবে এই মেয়েটাকে আমি মনে প্রাণে গ্রহণ করেছিলাম। আজ সেই সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু আমার সঙ্গে সম্পর্কটা ভেঙে যাবে কেন? আমি তো এই সম্পর্কটা ভাঙতে চাই না। আমার বাড়িতে এই অধিকারটা আমার থাকবে না যে আমি একজন আমার প্রিয় মানুষকে কটা দিন আমার কাছে এনে রাখবো?
রেখেছো তো, কাছেই তো এনে রেখেছো। তা ও আমার কাছে হস্তক্ষেপ করছে কেন? হ্যাঁ, হস্তক্ষেপ করিনি মাম্মা। তুমি যদি না চাও আমি জেঠুমনি কোনো কাজ করব না। জেঠুমনি, তুমি বরং আমাকে ছেড়েই দাও। আমি রোজ একবার বিকেলে এসে তোমার সঙ্গে দেখা করে যাও। এভাবে তোকে আটকে রাখাটা আমার অন্যায় হচ্ছে, আমি বুঝতে পারছি। আসলে ভেবেছিলাম যে তুই যদি থাকতিস তাহলে ওই সেবার নাম করে কদিন তোর সঙ্গ উপভোগ করতাম আর কি। তোর সঙ্গে থাকলে আমার মন ভালো হয়ে যায়। তোর সঙ্গে থাকলে আমি বেঁচে থাকার আনন্দ খুঁজে পাই। এবারের কেউ তো তোমাকে বেঁচে থাকার আনন্দ দিতে পারে না, বলো? কেউ পারে না। আমি তো পারি না, আর কেউ পারে না। ছেলে মানুষের মতো কেন সব কথায় নিজেকে তুলনা টানছো? কার সঙ্গে তুলনা করছো নিজেকে? নিজের সন্তান সম একটা মেয়ের কাছে নিজেকে এতটা ছোট করো না বড় বউ। তোমাকে এতটা ছোট দেখতে আমি অভ্যস্ত নই। শোনো শোনো, আমি নিজেকে ছোট করিনি, তুমি নিজেকে ছোট করছো। সবার সামনে হাস্যকর করছো আমাকে আর নিজেকেও। পাড়ায় ঘরে যে দেখবে, যে শুনবে, কি বলবে বলো তো? বলবে যে এই ভদ্রলোকের মাথা ঠিক নেই। যার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে গেছে তার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছে, বাড়িতে একটা অশান্তি তৈরি করতে চাইছে, নতুন করে ঝালাই করতে চাইছে, এইসব বলবে। এই একই বাড়িতে শিরিন আছে, তুমি একবারও ওর দিকে তাকাবে না? শিরিনের কথাটা বুঝবে না? আচ্ছা শোনো, তোমার নিজের মেয়ের সঙ্গে যদি আজকে এরকমটা হতো তাহলে তুমি কি করতে? একই রকম কথা বলতাম। এটা বলা সহজ, বুঝলে? কোথায় যাচ্ছিস? তোমরা কথা বলো না জেঠুমনি, আমি একটু বারান্দায় দাঁড়াই, আমি পরে আসছি আবার। সত্যি নিজেদের মধ্যে যে একটু সংসারের দুটো কথা বলবো তারও উপায় নেই, সবসময় এসে হ্যাঁ করে দাঁড়িয়ে আছে। এসেছেই তো কালকে, এর মধ্যে কখন আবার হা করে দাঁড়ালো? রাত্রিবেলায় ওর শোয়ার জন্য আলাদা জায়গা দিয়েছিলে, সকালবেলায় তো সবে এসেছে আমার ঘরে। দরকার ছিল না তো, ছিল না তো, এসেছে কেন? আমি যখন এখানে আছি তখন তোর অনেক আগেই আমাকে দেখেই চলে যাওয়ার কথা ছিল। ভুল হয়ে গেছে মাম্মা, আর হবে না কখনো। তোমার জীবনটা তো ভুলেই ভরা মা, একের পর এক ভুল হয়েই যাচ্ছে, ভুল হয়েই যাচ্ছে। আচ্ছা, তুমি ওর প্রতি এত বিরক্ত কেন? কি করেছে ও? তোমার কি ক্ষতি করেছে? জেঠুমনি তুমি প্লিজ এরকম করো না, এতে কিন্তু তোমার শরীরটা খারাপ হতে পারে। ডক্টর বারবার করে বলেছেন তোমাকে ফ্রি মাইন্ডে থাকতে। এখানে এই বাড়িতে আমাকে নিয়ে বারবার কথা হচ্ছে, তুমি সে কথার মধ্যে জড়িয়ে পড়ছো, তুমিও কথা বলছো। এটা কিন্তু তোমার শরীরের জন্য একদম ঠিক নয় জেঠুমনি। ঠিক নয় জেনেও তো পড়ে আছো এখানে, আর পড়ে থাকবেও। না মাম্মা, আমি চলে যাব, আমি আর পড়ে থাকবো না। জীবনে একবারও নিজের অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারিস না গুড্ডি? একবারও বলতে পারিস না যে তুমি যে অধিকারে এ বাড়িতে থাকো আমিও সেই অধিকারে এ বাড়িতে থাকতে পারি? তুমি আমাকে এভাবে বার করে দিতে পারো না, এভাবে চলে যাওয়ার কথা বলতে পারো না। আমি চলে গেলে দয়া করে চলে যাব, তোমাদের কথায় চলে যাব না, সেটা কেন বলতে পারিস না? কেন? তোমার শরীর এখন ঠিক আছে তো? একদম ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার তোমাকে এই সবই করতে বলেছে, হ্যাঁ, জোরে জোরে কথা বলতে বলেছে, যুদ্ধ করতে বলেছে, তাও একটা বাইরের মেয়ের জন্য, তাই তো? যে বাইরের মেয়ে সে তো জানি সে বাইরের মেয়ে, এতবার করে বলার কি আছে মাম্মা? বারবার বাইরের মেয়ে বলে চিৎকার করলেই তো আর সে বেশি বেশি করে বাইরের মেয়ে হয়ে যাবে না? এই বাড়িতে যে বাড়তি ঘরটা আছে সেই ঘরে তুই থাকবি, ওটা তোর ঘর, আমি সেখানে তোর থাকার ব্যবস্থা করে দেবো। তুই তুই কলেজ থেকে টিসি নিয়ে চলে যা না, বাইরে কোথাও, বাইরে কোনো কলেজে। তুই যা হেল্প লাগবে আমি তোকে দেবো গুড্ডি, দরকার হলে তোর খরচাপাতিও আমি তোকে দিয়ে দেবো।